জিন কোথায় থাকে কি করে এটা তো আমরা জানি না। এই জন্য এই সমস্ত হুজুরদের ধোঁকাবাজি দেখা, বহুত ফকির কবিরাজের ধোঁকাবাজি দেখা আপনারা বলেন হুজুর এই জিনটি আমি বিশ্বাস করি না, বলেন না? এই বলে না, অনেকে বলেন কথা সাক্ষী দিয়ে, অনেকে খুব গর্ব করে বড় করে কয় হুজুর এই জিনটি আমি বিশ্বাস করি না। তাইলে আপনার ঈমান আছে এটাও আমি বিশ্বাস করি না, কারণ জিন আছে এটা সত্য তো, এটা আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না। কারণ কোরআনে এক না শত শত আয়াতে জিনের আলোচনা আছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিনের কথা আগে আনছেন বহুত কারণগুলির মধ্যে একটা কারণ হলো আদম সৃষ্টিরও 1000 লক্ষ বছর আগে আল্লাহ জিনকে বানাইছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা নাস যখন পড়েন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাত মানে জিন। তাইলে আপনি যদি বলেন হুজুর এই জিনটি আমি বিশ্বাস করি না, তাইলে ভাই কোরআনের আয়াতকে আপনি বিশ্বাস করলেন না, এটার স্বীকৃতি জোর গলায় দিলেন, গর্ব করায় দিলেন, ঈমান কি একটুও থাকবে না, পুরাটুক যাইবগা। তাইলে জিন আছে, কিন্তু আমাদের দেশের 99.99% জিনের তদবির যারা করে, জিন যারা তারায়, জিন যারা খেদায়, এরা সব ধোঁকাবাজ, সব বাটপার। আমার আব্বার নামে মামলা হয়েছে, মসজিদ নিয়ে মামলা দিছে হুজুরের নামে। মামলা দেওয়ার পরে মামলায় কি না কি হবে, আমার বড় মামা বলতেছে যে দুলা ভাই চলেন, এক জিনের কবিরাজ আছে, সব বলে দিতে পারে, সব বলে দিতে পারে। আব্বাজি বলে না না, এগুলো এই পীর ফকির যারা আছে বর্তমান এগুলো ধোঁকাবাজ। কারণ উনি দাওলুম দেওবন্দে তো 9 বছর পড়ছেন, ওই সময় নাসিম আরাফাত সাহেব হুজুর, মোল্লা নাসিম সাহেব হুজুরের ওখানে থেকে উনি জিনের অনেক তদবির দিতেন এবং খুব কাজও হইতো। এই কাজ উনার আগে করা আছে, এখন উনি নিয়ে যাইতেছে, এখন ছেড়ে দিছে। আমার এক বোনকে গলা টিপে জিনে মেরে ফেলছে, পরে আবার মাফও চাইছে। এরপর থেকে আব্বা কান ধরে ছাড়ছে, পুরাপুরি ছাড়ছে। দেখছি বাড়িতে এসে বহুত মানুষ গড়াগড়ি করছে, কানছে, তারপরও তাবিজ দেয় না। সন্তানের চাইতে তাবিজের অন্যের মায়া এত বেশি হইতে পারে না। তো যাই হোক, ওই হুজুরের কাছে নিয়ে গেছে, উনি বলে মামলার ফলাফল সহ সব বলে দিতে পারে। সুন্দর একটা ব্যবসা, বহুত রুগী যায়। তো গেছেন, যাওয়ার পরে রুমের ভিতরে, রুম অন্ধকার, রুম লাইট বন্ধ করে দিছে, 9-10 জন রুগী বসা আছে। পীর সাহেব হুজুর যায় নামাজের উপরে বসা, পাশে একটা খালি চেয়ার খুলনাতে। তো লাইট বন্ধ করে দেওয়ার পরে চেয়ারের উপর থেকে একজন মোটা গলায় সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো জিন। আর এই যায় নামাজ আর চেয়ার পাশাপাশি, যায় নামাজের উপর থেকে এবার পীর সাহেব উত্তর দিতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা কি খবর, তুমি কোথায় ছিলা? তো এখন সে অন্য গলায় বলতেছে যে আমি অনেক দূরে ছিলাম, মোটা গলায়, যে আমি অনেক দূরে ছিলাম, আমি খুব ব্যস্ত আছি, আজকে কিছু বলতে পারবো না, আর একদিন দেখা করব। মানে হইল কেস সম্পর্কে আপনার কিছু যদি তারা বলেন, তাইলে বানায় আসা না কিছু একটা কইতে পারবো। পরিবারের সমস্যা কিছু বলবেন, বানায় আসা না একটা কিছু বলবে, কোনো না কোনোটা খাইতে যাবো গা। একটা যদি খাটে 10 জন রুগী এমনিই পাওয়া যায়। এটা হলো এদের দান্দামি, শয়তানিরা। তো এখন এক গলায় চেয়ারে যায় নিজেই সালাম দেয়, আবার নিজেই পীর সাহেব নিচে এসে আর এক গলায় উত্তর দেয় আর কথা কয়। এইটা আব্বাজির সন্দেহ হয়েছে, এটা উনি জানে। এমন শয়তান বহুত আগে ধরা পড়ছে। উনি যায় নামাজটা টান দিয়ে, আল্লাহর কসম আমার আব্বার মুখে শোনা, আব্বাজি এখন এই যে ধনকুন্ডায় নামাজ পড়াইতেছে, এলাকায় আছে অন্য লয়েন, উনি যায় নামাজটা টান দিয়ে দেয়, যায় নামাজ খালি। চেয়ারের উপর থেকে যখন আওয়াজ আসতেছে তখন যায় নামাজ টান দিয়ে দেয়, যায় নামাজে কোনো হিসাব নাই, যায় নামাজ খালি। যায় নামাজটারে আস্তে করে বাস করে বগলের তলে নিয়ে বসে রয়েছে। পীর সাহেব কথাবার্তা করে নিচে এসে দেয়, যায় নামাজ নাই। টুকাইতে টুকাইতে পুরা শরীর ঘেমে গেছে, উনার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গেছে, মানে প্রেশার বাইরে গেছে, এমন এমন করতেছে। কয় তৈবুর রহমান, তোমার পীর সাহেব ধরা পড়ে গেছে। আমার বড় মামার নাম তৈব। কয় লাইট জ্বালাও। লাইট জ্বালাইছে, পীর সাহেব নিচের দিকে তাকায় দাঁড়ায় রয়েছে, টক টক করে গাম পড়তেছে শরীরের। এই হলো 1000 টাকার ব্যবসা করাওয়ালা জিন ছাড়াই না পীর সাহেবের অবস্থা। এই জন্য মানুষের বিশ্বাস যেহেতু উঠে যায়, বলে ফেলে জিন টিন আমরা বিশ্বাস টিশ্বাস করি না। তাইলে ভাই
বাস্তবতার সাথে আপনার এই কথা এটা কোনোদিন ঠিক হয় নাই, ঈমান বিধ্বংসী কথা হয়েছে। সুতরাং সমাধানটা কি? অবশ্যই জিন আছে এবং কোরআন হাদিসে অবশ্যই এর সমাধান আছে। সঠিকটা আপনার সঠিক কারো কাছ থেকে, বিজ্ঞ কারোর কাছ থেকে নিঃস্বার্থভাবে যারা করেন বা সঠিকভাবে যাদের কাছে দেখানো হয়, কিছু খরচ হইলেও তাদের কাছ থেকে করাইতে পারেন, এত কিছুর দরকার নাই। কোরআন হাদিসে যে আমল আছে এটা আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।